ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم تعلمون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا حبيبنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন
ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদেরকে দয়া করে এখন পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী মহামারী করোনা ভাইরাসের আক্রান্তে মানুষ যখন দিক বিদিকে ছুটছে, মসজিদ ছাড়ছে, নামাজ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কাজই তারা এলোমেলো করছে, এমন তো মুহূর্তে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখে দিনার ঘর মসজিদে এসে নামাজ জামাতবদ্ধ আদায় করার জন্য সেই সাহসিকতা, সেই সুযোগ, সেই তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে গত জুম্মায় যে আলোচনা করছিলাম সূরা আম্বিয়া থেকে, যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা গত জুম্মায় এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, শানে নজরুল এবং 1 থেকে 4-5 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত কথা বলছিলাম। মূলত নাজিলের প্রেক্ষাপটটি হলো বিশ্ব নবীকে তারা অস্বীকার করত, ইসলামকে মানার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করত না, বাতিল মনে করত, এবং তারা ভাবত মৃত্যুর পরে আর কোনো কিছুই হবে না, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এমনটা বিষয় বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাটি নাজিল করে তাদেরকে জানিয়েছিলেন। আজকের সমাজেও আমাদের অনেক মানুষ যারা হলো আল্লাহর সাথে পাল্লা দিয়ে, যেমন অসংখ্য মানুষ বলছিল করোনা ভাইরাস যখন শুরু হয় তারা মোকাবেলা করতে চেয়েছিলেন এবং প্রতিযোগিতা করছিলেন, নানান রকমভাবে তারা কথা বলেছিলেন। আল্লাহর মেহেরবানিতে অনেকেই হার মেনে, গরুস্থানও অনেকের জোটে নাই, দাফনও অনেকের জোটে নাই। ঠিক আল্লাহর সাথে যদি কেউ পায় তারা করে, প্রতিযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন এই ব্যাপারটা নিয়ে হলো আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করতেছেন যে তোমরা সতর্ক হও, আমি আল্লাহর সাথে কেউ অংশীদারিত্ব করো না। আমি আল্লাহ যেটা করতে পারি পৃথিবীর কেউ তোমরা সেটা পারো না। এটাকে বোঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বোঝানোটা হলো বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে অবগত করেছেন। কিন্তু সেই সময়কের কাফেররা হলো বিশ্ব নবীকেই তারা অস্বীকৃতি করছেন, অস্বীকার করেছেন এবং বলছেন তারা আমরা যা কিছু করছি দুনিয়ায় নগদ নগদ, মৃত্যুর পরে আবার জীবিত হয়ে হিসাব নিকাশ করে জান্নাত জাহান্নাম হবে, এগুলা সব একটা মিথ্যা বানোয়াট কথা। দুনিয়াটা এমনি তৈরি হয়েছে, আবার এমনি শেষ হয়ে যাবে, এর কোনো শুরু নাই, শেষ নাই, এমনটি বলছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে, যারা সৃষ্টি জীব, যারা আল্লাহ যাদের সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বলেছেন। শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীকে ইবাদত করতে বলেছেন। যেমন এই যে পানি, সাগর ভর্তি পানি, নদী ভর্তি পানি, পুকুর ভর্তি পানি, পানি যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে আমার বান্দাগুলা তোমরা শোনো, পানির কাছে গিয়ে যে পানির ঢেউগুলা তোমরা দেখতে পাও, এই ঢেউ তোমরা মনে করো যে পানি ঢেউ কাটছে, ঢেউ হচ্ছে,
কিন্তু প্রত্যেক তালে তালে পানি বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। গাছপালাগুলা দেখতেছো, গাছপালাগুলো আমার ইবাদত করে, তারা আমার তাসবিহ করে। এবং পৃথিবীতে মানুষ ব্যতীত এমন কোন প্রাণী নাই তারা আল্লাহর নাফরমানি করে। নাফরমানিতে লিপ্ত হয় শুধু মানুষ, জিন এবং ইনসান। এই জিন এবং ইনসান ব্যতীত পৃথিবীতে আল্লাহর সাথে প্রতিযোগিতা করা, আল্লাহর সাথে নাফরমানি করা আর কোন সৃষ্টি জীব পৃথিবীতে নেই। এজন্য গত জুম্মায় যে কথা বলছিলাম তারপর থেকে হলো আলোচনা যে যত বড় দাপটশালী নেতায় আসুক না কেন, ব্যক্তি আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় তাদের শেষ করার জন্য ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা আমানাত قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে অনেক জনপদকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি, মাটিতে মিশে দিয়েছি। তোমরা যারা এই মুহূর্তে চলার সময় মনে করতেছো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি না, জানি না, এবং পৃথিবীটা এমনি এমনি হয়েছে, আমাদের ক্ষমতার সাথে আর কারো ক্ষমতা চলবে না। অনেক নেতা অনেক সময় এই রানিং আমাদের দেশের মধ্যেও তারা অনেক সময় বলেছিল করোনা ভাইরাসের সাথে তারা মোকাবেলা করতে চায়। এখন অনেকেই মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা, কিন্তু মোকাবেলা করার কথা তার কোন রকম কথাই মুখ দিয়ে বাড়ায় না। এমন হচ্ছে না বলেন কেন? আল্লাহ বলছে মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন, আমি সমস্ত জনপদকে ধ্বংস করে দিতে পারি। জনপদ সেটা হলো যেমন একটি এলাকা, আমাদের এটা এলাকা, এটা হলো একটি জনপদ। এই জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার ক্ষমতা রাখেন না বলেন? রাখেন। এই বিশ্বাস কি রাখার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শোনো, আমি কিভাবে এই কথাগুলা তোমাদের সামনে স্পষ্ট করার জন্য আমি নবী পাঠিয়েছিলাম। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে হলো আমার বার্তা তোমাদের কাছে পাঠিয়েছি, আমি আমার বাণীগুলা পাঠিয়েছি, আমার দিক নির্দেশনা পাঠিয়েছি। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যদি তোমাদের মতো মানুষদের মধ্যে থেকে নবী না পাঠিয়ে যদি কথাগুলা তোমাদের মাঝে দিয়ে দিতাম, তোমরা অনেকেই অনেক সময় বলতে এগুলা মন গড়া ছাড়া কোনো কিছুই নয়। কিন্তু আমি রাব্বুল আলামিন কিভাবে পাঠিয়েছি দেখো। একটা নবী, আমি রব্বুল আলামিন একজন নবীকে তোমাদের মানুষদের মধ্যে থেকে বেছে নিয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়ে আমি রব্বুল আলামিন তার উপরে ওহী নাজিল করেছি। যে ওহী নাজিলের মাধ্যমে আমি একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবের মাধ্যমে তোমরা যেন আমাকে চিনতে পারো, জানতে পারো, আমার রাস্তায় চলতে পারো, আমার সাথে তোমরা যেন কোন রকম প্রতিযোগিতায় লিপ্ত না হও, এই সতর্ক বাণী দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন নবী পাঠানোটা মনে করেছিলাম। তাহলে নবী আসছেন আমাদেরকে হলো সতর্ক করার জন্য, কিন্তু এখন নবী নাই, এখন আমাদের সতর্ক করবেন কারা? আলেম সম্প্রদায়। আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নবীদের পরের স্থান যাদের হবে সেটা হলো আলেম সম্প্রদায়। তোমরা যদি আলেমদের পাও, আলেমদের সাথে মিল মহব্বত করো, ভালোভাবে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, ইজ্জত দিয়ে কথা বলো, তাহলে কি হবে? আমি রব্বুল আলামিন আমার নবীর মর্যাদায় সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি সম্পন্ন করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে দেখুন, আলেমরা হলো সমাজের কিছু মানুষের হলো চোখের কুটি।
এমন সময় এমন এমন অবস্থায় এমন তুফান চলে আসে, যেমন দেখুন রাজনৈতিক অবস্থার মধ্যে গিয়ে তাদের পদকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য, তাদের চেয়ারকে ঠিক রাখার জন্য তাদের বিরুদ্ধে যদি মিথ্যা কথাগুলা যেগুলা বলছে ওই কথাগুলা যদি সত্য রূপান্তরিত করে যদি মানুষদের কাছে স্পষ্ট করে দেওয়া যায়, এটাই হলো অপরাধ। যেমনটি একটি পরিষ্কার, গজব দেওয়ার মালিক আল্লাহ, গজব থেকে হেফাজত করার মালিক হলো আল্লাহ। আপনারা কেন বলেন আমরা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে ফেলেছি আর ভয় ভীতি নেই? কেন বলেন? এটা দিয়েছেন আল্লাহ, কমপ্লিট করবেন কি অকমপ্লিট করবেন সেটা জানেন আল্লাহ। একটু ক্ষমতা পাওয়ার কারণে এরা এমন কিছু কথা বলে ফেলে দেয় যেই কথাটা শিরিক হয়ে যাচ্ছে, কুফর হয়ে যাচ্ছে, গুনাহগার হয়ে যাচ্ছে, এটা তারা মনে করে না। আজকে অনেক বাস্তবতা হলো আমাদের চোখের সামনে, আপনারা চক্ষু মিলাই দেখবেন অনেক নেতাই বিছনায় আঙ্গুল উঁচা করে কথা বলার সুযোগ পাচ্ছে না। কেন? ওই যে আল্লাহ আছেন, আল্লাহ বলতেছেন যে আমি এরকম অনেক অনেক নেতাদেরকে, জনপদকে মাটিতে মিশিয়ে দিয়েছি। দলিল হলো সূরা আম্বিয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রূপতে বলতেছেন, অকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, তোমাদের চাইতে অনেক পূর্বে যারা ছিল তারা হলো স্থায়িত্ব যারা ছিল, যারা বলতেছিল আমরা স্থায়িত্ব শেষ হব না আমরা। যেমনটি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আরেকজন সাদ্দাত নামক ব্যক্তি জান্নাত তৈরি করল। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরগেলমান দান করতে চেয়েছেন, তিনিও যুবক যুবতীদের নিয়ে হুরগেলমান তৈরি করলেন, অনেক সাজ সৌন্দর্য বৃদ্ধি করে স্থায়িত্বভাবে দুনিয়া থেকে যাব না, আমার জান্নাতের মধ্যে আমি থাকব, এই চিন্তা চেতনা নিয়ে যখন সাদ্দাত জান্নাত তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বাধা দিতে পারতেন, কিন্তু বাধা দিলেন না। আগে বললেন তুমি তৈরি করো। তৈরি যখন হয়ে গেল, এখন ওই জান্নাতে প্রবেশ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আর তাকে দিল না। এই না দেওয়াটাই হলো আল্লাহর ক্ষমতা। তিনাকে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো, তিনি আল্লাহকে আরোই মানতেন না। পৃথিবীতে কেমন পর্যন্ত কোনো মানুষ আর আল্লাহকে বিশ্বাস করত না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় জান্নাত উৎপাদন করার জন্য রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আর দেরি করা যায় না, ওই যে যাও, সবচাইতে আমার দুশমন শয়তানকে তুমি হলো এখন জানটা কবজ করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা বলতেছেন, আমি এমন জনপদগুলাকে মাটিতে মিশে দিয়ে একাকার করে দিয়েছি। তোমরা ফেরাউনের ইতিহাসটা তাকিয়ে দেখো, নমরুদের ইতিহাস তাকিয়ে দেখো, আবু জেহেলের ইতিহাসগুলা তাকিয়ে দেখো, বা বড় বড় লিডার যারা ছিল তাদের ইতিহাসগুলা তাকিয়ে দেখো। এই পৃথিবীতে কোন একজন শয়তানকে যদি আমি স্থায়িত্ব করে না রাখি, সামান্য তোমরা একটা পিঁপড়ার চাইতেও ক্ষমতা কম, কিন্তু তোমরা বলো আমরা মোকাবেলা করতে চাই। কেন বলো তোমরা? এটা পিঁপড়া তার ওজনের চাইতে অনেক অনেক ওজন বেশি একটা চাউল টেনে নিয়ে চলে যেতে পারে। দেখেন নাই? এটা পিঁপড়া, এটা বড় পোকা, একটা মাছি, বড় একটা মাছিকে পর্যন্ত টেনে নিয়ে চলে যেতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? তাকে আল্লাহ দিয়েছেন, দেখাচ্ছেন। দেখো একজন ছোট্ট পিঁপড়াকে যে ক্ষমতা দিয়েছে, আমার বডির সমান বা বডির অর্ধেক যদি একটা লোহা সীসা যদি একটা দেওয়া যায়, খামির একটি লোহা যদি দেওয়া যায়,
এটা তুমি টেনে নিয়ে যাও। সম্ভব হবে বলেন? এই যে ছোট্ট একটা ওজন কেজি, 1 মণ, এতটুকু লোহা হয় 1 মণ। যদি 2 হাত আমার অর্ধেক যদি দেওয়া যায়, আমার দ্বারাই সেটা মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কেন? কারণ ওই ক্ষমতা আমাকে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে যত প্রাণীকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী যিনি, তিনি হলো মানব। পৃথিবীতে সবচাইতে দুর্বল, একদম দুর্বলের চাইতেও দুর্বল যিনি হলো, তার নাম কি বলে? আর তুমি হলো মোকাবেলা করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, একটু তাকাও, তুমি যদি একটু খেয়াল করো টের পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো পৃথিবীর মধ্যে মানুষ ব্যতীত যত প্রাণী আমি সৃষ্টি করেছি, একটা ছাগলের বাচ্চার দিকে যদি তাকানো যায়, ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথেই হয়তোবা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, আধা ঘন্টা পরেই সেই ছাগলের বাচ্চা একা নিজ পায়ে হাঁটাইতে পারে কিনা বলেন? পারে না। হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না বলেন? 1 দিন, 2 দিন, 3 দিন যদি চলে যায়, 1 সপ্তাহ যাওয়ার পরে পূর্ণাঙ্গ সুস্থ দৌড়াদৌড়ি করতে পারে একটি ছাগলের বাচ্চা। একটা গরুর বাচ্চার দিকে যদি তাকানো যায়, একটা মোষের বাচ্চার দিকে যদি তাকানো যায়, জঙ্গলের মধ্যে অসংখ্য প্রাণী রয়েছে যাদের বাচ্চা হওয়ার পরে স্পর্শ করে তোলার মতো কোনো মানুষ থাকে না, ধরার মতো কোনো মানুষ নাই। অসংখ্য প্রাণীর বাচ্চাগুলা যদি চোখের পলকে মুহূর্তের মধ্যে যদি সে হাঁটতে শুরু করে দেয়, তুমি যে মোকাবেলা করতে চাও, এত ক্ষমতা দেখাইতে চাও, এত দাপট দেখাতে চাও, 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওই মানুষটি কোনো সময় নিজ পায়ে দাঁড়াইতে পারে না। পারে বলেন? 6 মাস, 8 মাস, অনেকে 1 বছর পর্যন্ত একা একা হাঁটতে পারে না। ওই সন্তানকে হাত ধরে 1 পা 2 পা করে পা করে হাঁটানো শেখাতে হয়। এরপরে তাকে হলো মানুষের পরিচয় তুলে দিতে হয়, মুখে খাওয়ারটা তুলে দিতে হয়। 2.5 বছর চলে যায়, 3 বছর চলে যায়। কমপক্ষে একটি মানুষকে স্বাবলম্বী হতে হলে 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা তাকে করতে হয়। হয় না বলেন? কেন? তুমি যে মোকাবেলা করতে চাও, তুমি দাপট দেখাইতে চাও, ক্ষমতা দেখাইতে চাও, তাহলে মানুষ তোমার এত ক্ষমতা যদি থেকে থাকে, আর একজনের উপরে নির্ভরশীল তুমি কেন হও? দেখুন তো, মানুষ এমন কোনো পরিশ্রম আমরা করি না। একটা মোষের চিন্তা করুন, বিশেষ করে গ্রামগঞ্জের দিকে। একটা মোষ যে গাড়ি বচ্ছে, একটা গরু যে গাড়ি বচ্ছে, একটা হাতি যে বোঝা টানছে, একটি গাধা যে বোঝা টানছে, তার জন্ম থেকে শুরু করে যেদিন থেকে তাকে ব্যবহার শুরু হয়েছে, সেদিন থেকে অসংখ্য জুলুম তার উপরে চলেছে। ঠিক মতো খাবার দেওয়া হয়নি, ঠিক মতো ঘুমানোর জায়গা দেওয়া হয়নি, ঠিক মতো গোসল করানো হয়নি, তার খোঁজ খবর নেওয়া হয়নি, ওষুধ পানির ব্যবস্থাও তেমন কোনো কিছুই করা হয়নি। ঠিক না বলেন? কিন্তু বৃদ্ধ হওয়ার পরে অন্যের উপরে নির্ভরশীল হয়ে ওই প্রাণীটা চলে নাকি বলেন? আপনি মানুষ যেমন লাঠির উপরে হেঁটে হেঁটে আপনি যান, মাজা সোজা হয় না, বাঁকা হয়ে লাঠির উপরে বল করে চলে যায়, এমন মানুষ আছে না বলেন? আবার হলো বিছনায় পেশাব, বিছনায় পায়খানা, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের অধিক পর্যন্ত একটি মানুষ বিছনায় অসহায় ভাবে কাটায়, এমন নজির আছে না নাই? কিসের তোমার মোকাবেলা করবে? পৃথিবীতে আমি তো সবচাইতে দুর্বল করে মানুষকে তৈরি করেছি আমি, তাহলে তোমরা আমার সাথে মোকাবেলা করতে চেও না। আমি কি করেছি? তোমাদের পূর্বে এই মোকাবেলাকারীদেরকে আমি রব্বুল আলামিন অকাম কসমনা মিন করিয়াতিন কানাত যালিমাতাও আনশানা বাদাহা কওমান আখরিন, আমি মাটিতে মিশিয়ে দিয়েছি, তাদের মিশিয়ে দিয়েছি, মাটিতে একাকার করে দিয়েছি আমি তাদেরকে। প্রতিবাদ করার কোনো লোক পাওয়া যায়নি। আচ্ছা বলেন,
যে আমেরিকা গোটা পৃথিবীর মোড়ল সেজে বসেছিল, এখনো আছে। আল্লাহ এমন একটি ভাইরাস দিয়ে দিলেন, আমেরিকা পর্যন্ত সেই ভাইরাসের কাছে হার মানছে কিনা বলেন? মানে নাই। কেন? আজকে গোটা পৃথিবী অসহায়, গোটা পৃথিবী একদম অসহায়। শুধু আমরা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা একটি অসহায় অবস্থা চলছে। তাহলে তুমি ক্ষমতা দেখাতে চাও কেন? গোটা পৃথিবী মিলে এই ভাইরাস কেমন দেখতে, কেমন সুন্দর চেহারা, কেমন দেখতে, কেমন কেউ কি বলতে পারবে বলেন? ক্ষমতা রাখছে বলার ক্ষমতা নেই। নিঃশ্বাস দিয়ে ঢুকছে কি কোন সাইড দিয়ে ঢুকছে সেটাও বলার কিছু নেই। একটু টার্গেট করছি আমরা যে হয়তো নাক দিয়ে অথবা মুখ দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহ জন্য বলতেছে, শোনো, তোমরা আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও না, কেউ আমার ক্ষমতার সাথে কেউ ক্ষমতা দেখিও না। আমি রব্বুল আলামিন এই জনপদকে ইচ্ছা যদি করি মাটিতে মিশে সাগর বানিয়ে দিতে পারি। প্রতিবাদ করার কোন ব্যক্তি আছে বলেন? না। এই বিশ্বাস কি না বলো ইমান। এই জন্য আমরা প্রত্যেকটি কথা বলার সময় আমরা চিন্তা করব না, আমরা মোকাবেলা করতে চাই না। আল্লাহ যে গজব দিয়েছে ওই গজব থেকে আমাদের ধৈর্যটা আরো বাড়িয়ে দিও, যাতে করে আমরা ধৈর্য ধারণ করতে পারি, ইমানটা মজবুত রাখতে পারি, ইমান যেন হারিয়ে না ফেলি। এই দোয়া করবেন। কোন মুহূর্তে কোন সময়ের জন্য আপনি যখনই অসুস্থ হয়ে যান আল্লাহর কাছে প্রার্থনা করুন, রব্বুল আলামিন তুমি অসুখ দিয়েছো, আমাকে তুমি সুস্থ করে দাও, আমাকে সুস্থর ব্যবস্থা তুমি দান করে দাও। সুস্থ যেই জায়গায় গেলে হব ওই জায়গাটা তুমি পরিচয় করিয়ে দাও। এই দোয়া আপনি করতে থাকবেন। কিন্তু আপনি বলবেন না যে আমার অসুখের সাথে আমি লড়াই করতে চাই। অনেক সময় দেখবেন এমন কথা অনেকেই বলে, অসুস্থ তো পেপার পত্রিকা মিডিয়াতে এবং অনেক সময় অনেক মানুষ বক্তৃতা দেওয়ার সময় বলে অমুক নেতা হলো অমুক অসুখের সঙ্গে মানে প্রতিযোগিতা নয়, তার সাথে হলো মোকাবেলা করতে গিয়ে হার মানিয়ে ফেলছে। কিসের মোকাবেলা করবে? সামান্য একটু জ্বর যদি আসে আমার আপনার 102 বা 104 যদি জ্বর আসে, ও কি আর মানুষ থাকে বলেন? কিসের মোকাবেলা করবে? 2 বার যদি পায়খানা শুরু হয়, 3 বার 4 বার ডায়রিয়া যদি শুরু হয়, ওই ডায়রিয়া দিয়েই তুমি চলতে পারো না। কিসের মোকাবেলা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, আমি তোমাদের পূর্বে অনেক জনপদকে মাটিতে মিশে দিয়েছি। আমি কেন? তারা আমার সাথে মোকাবেলা করতে চেয়েছিল, আমার উপরে আঙ্গুল উঁচা করে কথা বলেছিল তারা। আজকে সমাজেও কিছু মানুষ এমন হয়ে আছে, এদের সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আল্লাহ গজব দিবেন, তার থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের রেহাই করো, আমাদের মাফ করো, ক্ষমা করো, আমাদেরকে তুমি সাহায্য করো। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটা সময় আমাকে আপনাকে বাঁচিয়ে রাখে, আমি আপনি কথা বলার সময়, চলার সময়, খাওয়ার সময়, উঠা বসা করার সময় সকল সাইডটা দেখে চলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা আদায় করতে যেন আমরা ভুলে না যাই। যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের আরো বিপদ নেমে আসবে। আজকে দেখুন, আমরা যারা বসে আছি সামনে, আমরা কিন্তু সুস্থ, আমরা কিন্তু বুঝি না। আমরা না বুঝার কারণে অনেক সুস্থ মানুষ আল্লাহ ইচ্ছা করে না, আল্লাহ হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, এমন আছে না? আবার নামাজি যারা, তারা হলো সুবিধা মতো নামাজ পড়ে। অনেকে সুবিধা মতো নামাজ কি জানেন? অনেকের বিরুদ্ধে চলে যাবে। আবার আমাদের নেশারটা হলো এমন, নীতিটা হলো এমন, সব ভালো লাগে, বিরুদ্ধে গেলে আমি তাকে আর পছন্দ করি না। পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আদায় করা হলো কি বাধ্য না অবাধ্য? কি বলেন? এখানে অনেক মানুষ আছেন
জামাতবদ্ধ নামাজ অনেকে ইচ্ছাকৃতভাবে তরফ করে ফেলে দেয়। আছে না বলে? আমি যদি হাত তুলতে বলতাম লজ্জা পাবে ঠিক, কিন্তু হাত না তুলতে যদি বলি দেখবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ জামাত তরফ করে সে ফাসিক হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে জামাত তরফ করা মানে কুফরি কাজ করা হয়ে যায়। একজন মহিলাকে জামাতবদ্ধ তাকে দায়বদ্ধ করা হয়নি, আবার আল্লাহ জুলুমও করেনি। আপনি মাজলুম অসহায়, সেই সময় আপনাকে একা একা নামাজ পড়ার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে প্রমাণিত হয়, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি অন্ধ সাহাবীকেও জামাতবদ্ধ নামাজ ত্যাগ করার কথা বলেন নাই। একজন অন্ধ আজান শুনবে, আজানের জবাব দিবে, মসজিদে গিয়ে নামাজ শেষ করবে, নামাজ পড়বে। আর এই মুসলমান আমরা যারা, আমার সামনে অনেক বুদ্ধিমান এরকম লোক আছে, তারা নিজেকে এত বুদ্ধিজীবী ভাবে, নিজেকে এত জ্ঞানী মনে করে, কিন্তু জামাতবদ্ধ নামাজ তার যে পর্যায়ে ওরা মনে করে না। ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ জামাত তরফ করে ফেলে দেয়। এটা হলো কুফরি করা হয়, এটা অন্যায়, এটা বড় অপরাধ। এই অপরাধকারীদের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক, আবার অনেক নামাজি এমন রয়েছে যারা হলো তাকবীর হয়ে যাচ্ছে, গল্পে মগ্ন হয়ে আছে, আকামত শেষ হয়ে যাচ্ছে, তাকবীর উল্লাস শেষ হয়ে যাচ্ছে, উনি চিন্তা করছে কবলে সূরা ফাতিহা শুরু হলো, কেরাত শেষ হবে, এরপরে রুকুতে যাওয়ার আগ দিয়ে আল্লাহু আকবার বললেই তো আমি পেয়ে গেলাম। এই সুবিধাগুলা নিজেরা তৈরি করে নিয়েছি আমরা। এই সুবিধা তৈরি করা ঠিক নয়, এই সুবিধা তৈরি করা যাবে না। আর ফতোয়ার তো অভাব নেই, আমাদের ফতোয়া দিতে দিতে এমন পর্যায় করে ফেলেছে। গতকালকে আমি একটা বক্তৃতা শুনলাম, পেশাবখানায় পায়খানায় যাওয়ার পরেও সালাম দেওয়া যাবে, মদ খাচ্ছে সালাম দেওয়া যাবে, নামাজ পড়ছে সালাম দেওয়া যাবে, এমন কোনো সময় নেই যে সালাম দেওয়া যাবে না। এই বক্তৃতাগুলা ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মানুষদের কাছে দিয়ে কিছু মূর্খ বোকা মানুষগুলাও রয়েছে, সেগুলাকে বিশ্বাস করে মনে করে এটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা। একজন বাথরুমে বসে আছে, পায়খানায় বসে আছে, আপনি কেন সালাম দিবেন? সেখানে কোথায় পেয়েছেন? ওই ব্যক্তিকে সালাম দিতে হবে। একজন নামাজে দাঁড়িয়েছে, তাকে কেন সালাম দিবেন আপনি? মদ খাচ্ছে, ওখানে গিয়ে আপনি সালাম দেন। সমস্ত জায়গায় এই জাতীয় মিথ্যা অপপ্রচার দিয়ে তার সুবিধা নিয়ে মানুষগুলা হলো ভুক্তভোগী হয়ে ঘুরছে। আর আপনাদের মতো অনেক মানুষ মনে করেন কি জানেন, হুজুররাই তো এগুলা কয়ে বেড়ায়, আমরা যাবো কোথায়? না, হুজুররাই বলে বেড়াই না, আপনাকে হুজুর চিনতে হবে। মনে করুন ঈশ্বরদী উপজেলার মধ্যে 250 থেকে 300, 350 থেকে 450 মসজিদ আছে। আপনাকে একটা বিষয় পরিষ্কার যদি করতে হয়, আপনি টার্গেট নিন, 10টা মসজিদকে আপনি টার্গেট নিন, 10 জন আলেম থেকে আপনি শুনুন, 3 জন 5 জন 7 জন 10 জন ব্যক্তির কাছে আপনি শুনুন। আমি এই বিষয়টা সমস্যা হচ্ছে আমার, বুঝতেছি না ভালো, আমাকে বুঝিয়ে দেন। দেখেন তো এমন কোন আলেম এই আমার এই বয়স পর্যন্ত আমি শুনি নাই উনি বলছে, ইদানিং বলছে অনেক আলেম ওলামা, ইদানিং বলছে পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে থাকলেই তো আলেম হয়ে গেলাম, আর তো সমস্যা নেই। আর টেলিভিশনের পর্দায় যদি চলে যায়, ইউটিউবে ঢুকলেই তো সবচেয়ে বড় আলেম, অসুবিধা নেই। কখন কোন ফতোয়া দিচ্ছে, কখন মানুষকে কোন দিকে টেনে নিয়ে বেড়াচ্ছে, আমরা না বুঝেই তাদের দিকে দৌড়াচ্ছি। আপনি সাক্ষাতে কথা বলুন, আপনি যে এলাকার মসজিদের ইমাম, ওই ইমামকে আপনি জিজ্ঞাসা করুন, আমার এই জবাব আপনি এনে দেন। ওনার চাইতে যিনি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আছে, ওনার থেকে তিনি আপনার প্রশ্নের জবাব নিয়ে এসে দিবেন। কিন্তু ইউটিউবের মধ্যে যখন আপনি শুনেছেন
সেখানে প্রশ্নও করা যায় না, জবাবও পাওয়া যায় না। বিভ্রান্তর মধ্যে লিপ্ত হবেন কেন? সম্মানিত উপস্থিতি, দেখুন, আমরা নিজেরা যদি এত কিছু বুঝি, এখানে যত মানুষ আমরা বসে আছি, দোষ দিলাম, এগুলা বাদ দিয়ে দিলাম, যত মানুষ বসে আছি, নামাজ পড়ে যাওয়ার সময় যদি 10 জন মানুষকে 100 টাকার নোট দেওয়া হয়, 10 জনের পরে যদি 500 টাকার নোট দেওয়া হয়, আবার 10 জন যাওয়ার পর যদি 1000 টাকার নোট দেওয়া হয়, এই 3 শ্রেণীর মানুষকে যদি 3 রকম টাকা দেওয়া হয়, এই 3 রকমের টাকার নোট চেনার জন্য কঠিন হবে না সহজই হবে? বলেন দেখি, আপনারা কি চিনেন না চিনবেন না? চিনবেন না যে কোনটা 100 টাকা, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা? আপনাকে যদি 100 টাকার নোট দিয়ে যদি বলা হয় 1000 টাকার নোট দিলাম তোমাকে আমি, আপনি কি বিশ্বাস করবেন? বেটা আমাকে বোকা মারাও, ও লেখাপড়া কিচ্ছু জানে না, ও কিচ্ছু বুঝেও না, ওনাকে আপনি টাকা দিলেন। 100 টাকার নোট দিয়ে আপনি বলেন 1000 টাকার নোট তোমার হাতের মুঠার মধ্যে দিয়েছি আমি, কিয়ামত হওয়া সম্ভব, উনি বিশ্বাস করবেই না। করবে না কি বলেন? এটা যদি খুব চিনেন, টাকার চাইতেও আরো প্রিয়, নিকটতম, সব চাইতে বেশি আপনার আপন হলো ইসলাম, আপনার ধর্ম, আপনার বিধান। আপনি ইসলামকে চিনার জন্য নানান জন নানান রকম কথা বলবে, আর আপনি সেইভাবে দৌড়াবেন, হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে অবশ্যই সঠিক রাস্তা চিনে নিতে হবে, সাহায্য নিতে হবে। কষ্ট হতে পারে, কষ্টের পরেও আপনাকে সহজ রাস্তা, সোজা রাস্তা, ইসলামের রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। এজন্য আসুন আমরা সকলে নিজেদের সুবিধা নয়, ইসলাম মানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, কোরআন হাদিস মানার জন্য, আমার সমস্ত সুবিধাকে মাটিতে মিশে দিয়ে আল্লাহর বিধান মানতে গিয়ে যত কষ্টই হোক না কেন, অসুবিধাই হোক না কেন, আমাকে সঠিক রাস্তায় চলতে হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমরা যেন বিভ্রান্তর মধ্যে না গিয়ে, আমরা যেন প্রতিযোগিতা না করতে গিয়ে, মোকাবেলা না করতে গিয়ে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না করে, আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত